ইদানিংকালে আমার যেরকম অবস্থা সেটা আর বলার মতো না। পরীক্ষা সামনে থাকলে যা হয় আর কি, কখনো রেকর্ডিং ক্লাস দেখছি, কখনো নর্মাল ক্লাস দেখছি, কখনো নিজেই প্র্যাকটিস করছি, পড়ছি, আবার রেকর্ডিং ক্লাস দেখতে দেখতে খাওয়া দাওয়া, দাঁত মাজা, রূপচর্চা সব কিছুই করে ফেলছি। আবার এখন তোমাদের সাথে এই ভ্লগটাও শেয়ার করছি। এখন আমি এতটাই ব্যস্ত যে মেকআপের ভিডিও তো আমি তেমনভাবে কিছু শেয়ার করতেই পারছি না। মেকআপ করলে আমার মনে যে ভালো লাগাটা আসতো, সেই ভালো লাগাটা ফিল করা আমার বহুদিন ধরে বন্ধই হয়ে গেছে। যাই হোক, তাও সেদিনকে আমি ভাবলাম যে যে গানটা নতুন খুবই চলছে, একটা পাহাড়ি গান যেটার নাম হচ্ছে গিয়ে ধানা, তো ভাবলাম সেটাতে রিল বানাই, নাচবো আর কি। আমি আর আমার বোন দুজনাই সেটাতে রিল বানিয়েছিলাম। আর আরও আমি তবা বলে একটা গান আছে, তবা তবা তুনে ক্যা বলা, ওই গানটাতেও আমি আর একটা রিল বানিয়েছিলাম। আর বোন গুলাবি শাড়ি বলে একটা রিল করেছিল। এই আমার মায়ের শাড়ি পরা একটা রিল তো তোমরা দেখেছো, একটা ভিডিও। তো মা শাড়িটা পরেছিল আমার বোনকে যেখানে পড়তে দিতে চায় ওখানে। আমাদের যে স্কুটারটা কেনা হয়েছে কিন্তু পুজো দেওয়া হয়নি তখনও, সেই স্কুটারের পুজো দেবে বলে, তো শাড়িটারই পরে সেজেগুজে রিল বানিয়ে তারপরে আমার বোনকে নিয়ে পড়তে দিতে গেছে আর স্কুটারের পুজো দিতে গেছে। তো সেই পুজো দেওয়ার ওই নারকেলটাই মা নিয়ে এসেছিলো, আর সেটা দিয়ে সকালবেলা আমি প্রথমে তো কর্নফ্লেক্স খেয়েছি, তারপরে আবার সেই নারকেলটার সাথে চিনি দিয়ে মুড়িও খেয়েছি। তো তারপরে তো ক্লাস ফ্লাস করা তো আছেই, ক্লাস, পড়াশুনো, প্র্যাকটিস এসব তো আছেই। তারপর আমি একটু ভাবলাম যে একটুখানি মাথায় শ্যাম্পু করা যায়, তো সেই জন্যে জনসন বেবি শ্যাম্পু, বায়োটিক আর একটু চিনি, জল এসব মিশিয়ে রেখে দিয়েছিলাম চিনি গলা অবধি। ও তার আগে মাথায় তেলও দিয়েছিলাম, তারপরে শ্যাম্পু ট্যাম্পু করলাম। তারপরে মা গিমা পাতার বড়া বানিয়েছিল। আমাদের বাড়ির পিছন দিকের যে উঠোনটা সেই দিকে প্রচুর গিমা শাক উঠেছে, আর সেটার বড়া খেতে আমরা সবাই খুব ভালোবাসছি। আমরা ভাবি যে ওটা ভাত দিয়ে খাবো, কিন্তু ভাত দিয়ে খাওয়ার আগে আমরা এমনি খেয়ে খেয়ে সেটাকে শেষ করে ফেলি। তো সেদিনও তাই করেছিলাম। তারপরে আমাদের বাড়ির সামনে যে কুকুরটা আসে, যেটাকে আমার বোন ভোলু নাম দিয়েছে, তাকে একটু বিস্কুট দিলাম। আর তারপরে আমি নিজেও খাবার নিয়ে নিলাম। আর তখন আমাদের টিভিতে লাপাতা লেডিস ইউটিউবে চলছিল। লাপাতা লেডিস মুভিটা কিন্তু অসাধারণ। আমি জানি না তোমাদের কার কেমন লেগেছে, বাট পার্সোনালি আমি একটুখানি শান্ত শিষ্ট, কোনো একটা সুন্দর শিক্ষা দেবে এরকম রোম্যান্টিক বা কমেডি এই ধরনের ফিল্ম দেখতে খুব পছন্দ করি। তো আমি সেরকম মুভি পেলে অবশ্যই দেখি। আর ওইসব ট্যানিমেল সমস্ত অদ্ভুত সিনেমা আমার একদমই পছন্দ হয় না, যেগুলোর কোনো মানে নেই। ফালতু সিনেমার পিছনে সময় নষ্ট করা বা ফালতু মানুষের পিছনে সময় নষ্ট করা কোনোটাই করা উচিত না। আর একটা কথা তো বলাই হলো না, সেদিনকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ডিমের অমলেটের ঝোল, যেটা আমার একটা অন্যতম প্রিয় আইটেম। তো আমি মাকে বলেছিলাম যে ডিমই যখন রান্না করবো ডিমের অমলেটের ঝোল করবো। প্রথমে মা একটু নাক ছিটকালো, তারপরে দেখলাম ওটাই রান্না করলো। ওটা খেতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, এখানে আমরা রেডি হচ্ছিলাম। আমি এখানে যে লিপ লাইনারটা ইউজ করেছি ওটা কিন্তু আসলে লিপ লাইনার না, ওটা হচ্ছে ব্রাউন কাজল L18-এর। এইখানে জাস্ট আমার মুখটা দেখো কি হাস্যকর না। এরকম ডার্ক ব্রাউন বা ডার্ক চকলেট টাইপের শেডের লিপ লাইনার বহু জায়গায় খুঁজেছি, অনলাইন অফলাইন, কিন্তু কোথাও আমি এই শেডটা প্রপারলি পাইনি। তাই লাস্টে ভাবলাম এই শেডটা যখন পাচ্ছি না তখন বরং ব্রাউন কাজলই কিনে নিই। আর এই আইডিয়াটা আমার এতই ফেমাস, আমার মা ইউজ করে। তো আমার মা প্রত্যেক সময় যখন বোনকে নিয়ে কোথাও বোনকে পড়তে দিতে যায় বা অন্য কোথাও ঘুরতে বেরোয়, সবসময় মা এটা ইউজ করে। প্লাস আমার বোনের যে বান্ধবী লিজা, তার মাকেও এটা বলছিল। তো আমরা তার জন্য আন্টির জন্যও একটা ইনসাইটের ব্রাউন কাজল আমি বোনকে দিয়ে আনিয়ে দিয়েছিলাম। এই রকম ব্রাউন কাজল বা লিপ লাইনার দিয়ে ওমব্রে লিপস করাটা খুবই সুন্দর দেখায় ওমব্রে লিপস করলে। তো এটা ওমব্রে লিপস করতে খুবই কাজে লাগে। যাই হোক, তারপরে আমি এখানে তেমনভাবে কিছু করিনি। এই যে আমার কিছুদিন যাবৎ পিম্পল হয়েছে আর পিম্পলের স্পটও পড়েছে গালের মধ্যে, সেটাকে ঢাকার জন্য কনসিলার ইউজ করেছি। আর লোটাসের একটা ক্রিম ছিল যেটা খানিকটা ফাউন্ডেশনের ফিনিশ দেয়, সেইটা ইউজ করেছি। ফাউন্ডেশন কিন্তু আমি এখানে ইউজই করিনি। আর ব্লাশ হিসেবে একটা লিপস্টিক আমি ইউজ করেছিলাম, আর কাজল। আর এই যে আমাকে যে কানেরটা এখন পরানো হয়েছে, এই কানেরটা কিন্তু আমি লাস্ট অবধি পরিনি।
বাই দ্য ওয়ে, এই শাড়িটা যেটা আমি পরেছি সেটা হচ্ছে মায়ের 2023 সালের নববর্ষে কেনা শাড়ি। আর আমার বোন যে শাড়িটা পরেছে ওটা বহু পুরনো শাড়ি, ওটার হিস্ট্রি আমি জানি না, কিন্তু এটুকু জানি ওটাতে আমার মায়ের সেলাই করা কিছু কাজ রয়েছে আর কি। কারণ আমার মনে হচ্ছিল এই কানেরটা ঠিক এই শাড়িটার সাথে মানাচ্ছে না, মায়েরও মনে হচ্ছিল, তাই চেঞ্জ করে একটা কান পরে নিয়েছিলাম, মানে যে কানেরগুলো একটুখানি কান জুড়ে থাকে, ওটা যদিও পুরো কান জুড়ে ছিল না, অল্প একটু কান জুড়ে ছিল। তো যাই হোক, সেটাই পরে নিয়েছিলাম। এই দিনকে আমি ঠিক সাজার জন্য সাজিনি, শুধু রিল করার জন্যই সেজেছিলাম, তাই ফটোও তুলিনি। তাই যা ফটো আছে শুধু বোনেরই আছে। তো এগুলোই তোমরা দেখে নাও, আর এই ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও।